প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে থাকছে পেঁপে আলু এবং কলম্বো মাছের পাতলা ঝোল। এই গরমের একদম পারফেক্ট রেসিপি। এই গরমে বন্ধুরা, যাদের একদম রুচি নাই, যারা খেতে পারছেন না, তারা পেঁপে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। তারা কিন্তু অনেকটা ভাত খেয়ে নিতে পারবেন। গরম গরম ভাত যদি হয় আর পেঁপে আলুর যদি তরকারি এরকম হয়, একটু পাতলা ঝোল, এটা কিন্তু ভীষণ ভালো একটা উপকারী সবজি। আর এটা কিন্তু গুণগত মানের অভাব নেই। এটা কিন্তু আমাদের গরমে পেটকে ঠান্ডা রাখে, অ্যাসিডিটি কমায়, লিভারকে ঠান্ডা রাখে, আমাদের কিডনিকে ভালো রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে। আমাদের পেঁপে কিন্তু উপকারিতার অভাব নাই, অনেক উপকারিতা আছে বন্ধুরা। আমি কয়েকটা বললাম, আটটা বললাম না, তবে আপনারা সবাই মোটামুটি জানেন। তবে আজকের রেসিপিটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, না দেখলে বুঝতে পারবেন না যে আমি কিভাবে এত সুন্দর পাতলা পেঁপের ঝোলের একটা রেসিপি করলাম। একদম কাঁচামরিচ, হলুদ আর একটু তেল দিয়ে একদম রান্না করে নিয়েছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে আজকে একটা পেঁপের রেসিপি নিয়ে। পেঁপে রান্না করব। আর এই গরমে পেঁপে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা খাবার। তবে আমি একদম একটু কাঁচামরিচ আর হলুদ দিয়েই পেঁপেটা রান্না করব। পেঁপে রান্না করায় কিন্তু আমি পেঁয়াজ রসুনটা ব্যবহার করছি না। তবে প্রথমে পেঁপেটা আর এই একটা আলু নিয়েছি, এটা কেটে নেব। গরমের মধ্যে আলুটাও আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর, তাই আলুটাও একটু কম খেতে হয়। আর এর জন্য আমি পেঁপেটা বেশি নিয়েছি, আলু একটা নিয়েছি, কারণ একটা আলু দিব ছেলের জন্য। ছেলে আবার আলু হইলে পছন্দ করে। আর আমি যে মাছটা দিয়ে রান্না করব, সে মাছটা ম্যারিনেট করে রাখা ছিল ফ্রিজে। এখন এটা ভেজে বসিয়ে দিয়ে তারপরে পেঁপেটা কেটে নিচ্ছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, গরম করলাম, তেল দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো দিয়ে দিয়েছি, মাছটা ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। আর এদিকে পেঁপে আলু কেটে নিচ্ছি। একটা একটা পুনরায় উল্টে দিয়েছি, একটা পায়ে ভাজা হয়ে গেছে। আর জালটা কিন্তু কমিয়ে রেখেছি বন্ধুরা। মাছটা অফ ক্যামেরায় তুলে নিয়েছি। আর তেলের ভিতরে দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন, এর ভিতরে আলু আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটা আলু নিয়েছি, চাইলে আপনারা বেশি দিতে পারেন। আলুটা ফোড়নের ভিতরে হালকা একটু ভেজে তারপরে পেঁপেটা দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁপেটা দিয়ে দিচ্ছি। পেঁপেটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এখানে দিয়ে দেবো লবণ, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এখানে দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম একটু জিঞ্জার, জিরার, সব ধরনের মশলা দেওয়া হয়ে গেছে। এখানে আমি অফ ক্যামেরায় একটু গরম জল দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি, ঢেকে কষিয়ে রান্না করে নেব। 5 মিনিট ঢেকে রাখছি। 2 মিনিট পরে চলে আসলাম। এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর পেঁপেটা যেহেতু গাছের টাটকা পেঁপে, আমার বাবার বাড়ি, পেঁপে অল্প সময়ের ভিতর হয়ে যাবে। আর পেঁপেটা কিন্তু হালকা পাকা পাকা ভাব। আর এই গরমের জন্য কিন্তু এই পেঁপেটা পারফেক্ট একটা রেসিপি। একটু নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আরও দুইটা ঢাকনা চাপা দিয়ে টোটাল 10 মিনিট কষিয়ে নিলাম। এখানে তেলটা ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে জলটা দিয়ে দেবো। আমি একটু পেঁপের ঝোল রান্না করব। এখানে তেলটা একটু বেশি দেওয়া হয়ে গেছে, কারণ মাছ ভেজেছি, সেই তেলে কিন্তু রান্না করেছি। আর যে মাছটা দিয়ে রান্না করব সেটা কলম্বো মাছ। কলম্বো মাছে কিন্তু অনেকটা তেল বের হয়। আর এই যে গরম জলটা আমি দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দেবো। পাতলা ঝোল এই গরমে খেতে ভালো লাগে পেঁপের। মাছটা ভেজে তুলে রেখেছিলাম, এখানে দিয়ে দিচ্ছি। আমরা 4 জন মানুষ, মানে 3 জন মানুষ 4 পিস মাছ দিয়ে দিচ্ছি, কারণ আপনার দাদাভাই খাবে একবার আর আমরা মাছ ছেড়ে খাবো 2বার। আর 4 পিস মাছ দিয়েই কিন্তু খুব সুন্দর করে রান্না করে নিচ্ছি। আর এই পেঁপেটা কিন্তু একদম ভেঙে দেবো না, আলুটাও ভেঙে দেবো না, একটু পাতলা ঝোল থাকবে, খেতে দুর্দান্ত হবে গরম ভাতের সাথে। হ্যাঁ বন্ধুরা, পেঁপের দেখুন ঝোলটা কিন্তু একদম ডান হয়ে গেছে, যেহেতু এই গরমে আমি পাতলা ঝোল করব। আর এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দেব। আর একদম সীমিত মশলা দিয়ে রান্না করে নিলাম, সেটা তো দেখতেই পাচ্ছেন। এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, একদম সীমিত, এতে করে খুব সুন্দর লাগবে খেতে। আর জিরার ফ্লেভারটা যারা পছন্দ করেন তারা তো জানেন যে কত সুন্দর একটা ফ্লেভার, আর আমার কাছে ভীষণ ভালো লাগে। এই যে এখন আমি 1 মিনিট রান্না করে নিচ্ছি। আর জালটা কিন্তু বন্ধুরা হাই হিটে রেখেছি।
যেহেতু গরম জল দিয়েছি, একদম পেঁপে আলু সম্পূর্ণ আস্ত আছে। আর এই গরমের রেসিপি কেমন লাগলো আপনাদের জানাতে কিন্তু ভুলবেন না। এরকম পেঁপের পাতলা ঝোল রান্না করে খাবেন যে কোনো মাছ দিয়ে, শরীরের জন্য খুবই উপকার এবং পেঁপেতে পুষ্টিগুণে ভরপুর। পেঁপে কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে, আমাদের লিভারকে ভালো রাখতে সাহায্য করে, আমাদের পেটের গ্যাস কমাতে সাহায্য করে, আমাদের পাকস্থলী ভালো রাখে পেঁপেতে। পেঁপে আমাদের শরীরকে ঠান্ডা রাখে। আর পেঁপের কিন্তু গুণগত মানের অভাব নাই। পেঁপে এই গরমে কিন্তু সবাই আপনারা খাবেন। পেঁপে আমাদের শরীরের জন্য অনেক উপকারিতা, এর উপকারিতা বলে শেষ করা যাবে না। তাই এভাবে আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করে খেতে পারেন, ভর্তা করে খেতে পারেন, ভাজি করে খেতে পারেন। আর পেঁপের পকোড়া বানানো যায়, অনেক আইটেম করা যায় বন্ধুরা। রেসিপির অনেক আইটেম আছে, শেষ নাই। একটা সবজি দিয়ে অনেক কিছু করা যায়। পেঁপের পাতলা ঝোলটা একদম ডান হয়ে গেছে, এই যে নামিয়ে নিচ্ছি। আর পেঁপেটা কিন্তু একটু লাল লাল ছিল। এই ধরনের পেঁপে কিন্তু খেতে দারুণ লাগে। আর তরকারিটা নামিয়ে নিয়ে আপনাদের মাঝে পরিবেশন করছি, কেমন লাগলো। আর আপনার দাদাভাই এখন খাবে, তাকে দিয়ে দেব। বন্ধুরা এই যে একদম নামিয়ে নিলাম। কেমন হয়েছে পেঁপের পাতলা ঝোলটা জানাতে কিন্তু ভুলবেন না। আশা করছি ভীষণ ভালো লাগবে আপনাদের কাছে। আমাদের কাছে কিন্তু এই ধরনের রেসিপি গরমে ভীষণ ভালো লাগে। যারা জ্বরের মুখের রুচি নাই তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট রেসিপি। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল পাপড়ি কিচেনের পক্ষ থেকে। সবাইকে বাই।